হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছেন সবাই? আমি দিদারুল ইসলাম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আমার আজকের ভিডিও টপিক হচ্ছে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, এবং ইডিয়মস অ্যান্ড ফ্রেজের উপরে এটা আমার দ্বিতীয় ভিডিও। তো ইডিয়মস অ্যান্ড ফ্রেজ যে কত ইম্পর্টেন্ট এটা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। এটা স্কুল লেভেল বা কলেজ লেভেল, এবং যারা ভার্সিটিতে অ্যাডমিশন দিচ্ছেন কিংবা যারা বিসিএস প্রিপারেশন নিচ্ছেন, সবার জন্যই কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। বিশেষ করে যারা রাইটিং সেক্টরে খুব ভালো করতে চান, তাদের কিন্তু ইডিয়মস অ্যান্ড ফ্রেজ খুব ভালোভাবে শিখতে হবে। এবং প্রায় সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু এটা ইডিয়মস অ্যান্ড ফ্রেজগুলো আসে। তো চলুন শুরু করার আগে তাহলে একটা রিকোয়েস্ট থাকলো যে আমার চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, এবং সাবস্ক্রাইব করার জন্য যেখানে লাল বাটনটি আছে সাবস্ক্রাইব লেখা, সেখানে ক্লিক করে ফেলুন। তাহলে চলুন শুরু করা যাক। সর্বপ্রথম যে ইডিয়মসটা আছে সেটা হচ্ছে এ লাফিং স্টক। এ লাফিং স্টক এর মানে হচ্ছে হাস্যকর বিষয় বা ব্যক্তি। হ্যাঁ, একটা এক্সাম্পল দেখা যাক যে এ ফুল ইজ এ লাফিং স্টক। একটা একজন বোকা ব্যক্তি, সে বোকা ব্যক্তি হচ্ছে একটা লাফিং স্টক। আমরা স্টক শব্দটা বলতে কি বোঝায়, যে একটা জিনিস জমানো বা একটা মানে আমরা যে মাল যে দোকানের প্রোডাক্টগুলো একটা স্টকে জমিয়ে রাখা হয়, তো একজন লাফিং স্টক বলতে এরকমই বোঝানো হয় যে যার ভিতরে, যার কাছে হাসির অনেক বিষয়গুলো জমানো আছে এবং সে জমানো জিনিসটা সহজে ফুরায় না। তো একজন ব্যক্তি যার কাছে গেলে আপনি অনেক হাস্যকর জিনিস পাবেন, বা এমন একটা বিষয় যার ভিতরে অনেক হাস্যকর বিষয় আছে যেটা স্টক আকারে জমা আছে, সে হচ্ছে একটা লাফিং স্টক। তাহলে একটা বোকা বা ফুল, ফুল হচ্ছে ইজ এ লাফিং স্টক, একজন বোকা হচ্ছে একটা লাফিং স্টক, এটা একটা এক্সাম্পল। নেক্সট হচ্ছে এ লট। এ লট শব্দের অর্থ হচ্ছে প্রচুর। আমরা আমরা অনেক সময় এরকম বলি যে কোনো জিনিসকে এক্সাম্পল দিয়ে হিসেবে বলি যে অনেক অনেক, আমরা বললাম যে সে খায়, কেমন খায়, আমি বললাম যে সে এক গামলা খেয়ে ফেলে। বললাম যে আমি ধরা যাক কোনো একটা প্রোডাক্ট কিনেছি, আমরা কোনো সময় বলি যে আমি এক ট্রাক, আমি বলি যে আমি এক ট্রাক কাপড় কিনেছি, বা আমি এক ট্রাক একটা জিনিস কিনে ফেলছি। তো আমরা যেরকম কোনো জিনিস বলার সময় আমরা মানে একটা বাড়িয়ে বলি, তো সেরকম ইংরেজিতেও এরকম এ লট। লট লট বলতে পারে একটা জিনিসের ঘাটতি, এরকম এক ঘাটতি জিনিস কিনেছি বা এক পাজা জিনিস কিনেছি। তো সেরকম প্রচুর, এক পাজা জিনিস বা এক প্রচুর জিনিস বোঝাতে হচ্ছে এ লট শব্দটা ব্যবহার করে, একটা লট ধরে। তো একটা এক্সাম্পল দেখা যায়, এ হাংরি ম্যান ইটস এ লট। একজন হাংরি ম্যান প্রচুর খায়, এ লট এক পাজা জিনিস খেয়ে ফেলে। নেক্সট অল ইন অল। অল ইন অল অর্থাৎ সব কিছুর ভিতরে যে সব কিছু, মানে সেই একাই সব কিছু, অর্থাৎ সর্বে সর্বা। এর মানে হচ্ছে সর্বে সর্বা। যেমন ধরা যাক ফ্যামিলিতে একজন ফাদার, ফাদার কি থাকে, সর্বে সর্বা থাকে, যে হিজ ফাদার ইজ অল ইন হিজ ফ্যামিলি। তার বাবা হচ্ছে তার পরিবারের সর্বে সর্বা, তিনি একাই সব কিছু কন্ট্রোল করেন। এরকম একজন ব্যক্তি হচ্ছে সর্বে সর্বা, ইংরেজি হচ্ছে অল ইন অল। নেক্সট ওয়ান হচ্ছে অল অন এ সাডেন। সাডেন অর্থাৎ কি, হঠাৎ করে যে জিনিসটা হয়ে যায় সেটা হচ্ছে হঠাৎ, মানে সেটাই হচ্ছে অল ইন অন সাডেন। তো অল ইন সাডেন মানে হচ্ছে হঠাৎ। যে একটা এক্সাম্পল, যে শি কেম টু মি অল অন সাডেন, হঠাৎ করে সে আমার কাছে চলে আসলো, একদম আমি মানে সাডেনলি সে চলে আসলো, সেটা হচ্ছে সাডেন বা অল, হঠাৎ, অল অন এ সাডেন। নেক্সট ওয়ান হচ্ছে আফটার অল। আফটার অল সব কিছুর পরে বা মোটের উপরে, সব কিছুর উপরে এসে। তো আমরা এক্সাম্পল, যে আমরা অনেক সময় বলি যে আফটার অল শি ইজ এ গুড গার্ল। আফটার অল সব কিছুর উপরে সে বা মোটের উপরে সে একটা ভালো মেয়ে। হ্যাঁ, হতে পারে সে তার কিছু খারাপ গুণ আছে বা সে এক্সামে খারাপ করেছে, বাট সব কিছু মিলালে বা সব কিছুর উপরে সেটা ভালো মেয়ে। আফটার অল শি ইজ গুড গার্ল। নেক্সট অন অল অ্যালং। অ্যালং মানে আমরা জানি যে বরাবর, হ্যাঁ বরাবর বা সব সময়, এটা মানে অল অ্যালং সব সময় বা সব সময়, যে বরাবরই ওইটা, বরাবরই একটা বিষয় এরকম হচ্ছে অল অ্যালং। যেমন আমি বলছি যে অল অ্যালং আই এম অ্যালন, বরাবরই অ্যালন, আমি আগের থেকে অ্যালন, আমি সব সময় অ্যালন, আমি এক সবসময় একা। আমার গান আছে না যে আমি চিরটাকাল একা, এই জাতীয়। অল অ্যালং যার মানে হচ্ছে সব সময়, সব সময় অল অ্যালং আই এম অ্যালন, সব সময় আমি অ্যালন। এই এক্সাম্পলটাতে আপনারা মনে রাখতে পারবেন। নেক্সট অন অ্যাট ডেগার্স ড্রন। ডেগার্স শব্দের অর্থ হচ্ছে ছুরি, ড্রন। অ্যাট ডেগার্স ডন বলতে বোঝায় যে ধরা যাক চরম শত্রুতা বা সাপে নেউলে বা অবস্থা, বা সাপে বা বেজিতে যে অবস্থা, সবসময় যে চরম শত্রুতা, সেটা হচ্ছে অ্যাট ডেগার্স ডন। আর ধরা যাক ড্যাগার্স মানে ছুরি, এটা দিয়ে মনে রাখবেন যে ড্যাগার্স ডন অর্থাৎ এমন একটা ইয়ে যে সবসময় ছুরি হাতে নিয়ে ঘুরতেছে, এমন শত্রুতা। এক্সাম্পল হচ্ছে দ্য টু ফ্রেন্ডস আর নাও এট ড্যাগার্স ডন, অর্থাৎ দুই বন্ধুতে এমন শত্রুতা যে তারা একদম ছুরি নিয়ে ঘোরাঘুরি করছে, একজন একজনকে শেষ করে দিবে। নেক্সট অন অ্যাট ফিঙ্গার্স এন্ড। ফিঙ্গার্স এন্ড অর্থাৎ একদম নখের সামনে, বা নখের প্রান্তে, মানে খুব ইজি জিনিস, যে নখ দর্পণে।
ধরা যাক আমি যে কোনো জিনিস সার্চ আমার একদম নখদর্পণে, অর্থাৎ মানে কি আমি যে কোনো জিনিস এখন ইন্টারনেটের কথাই ধরা যাক, ইন্টারনেট এখন আমার নখদর্পণে, এটা যদি আমি এক্সাম্পল হিসেবে নিই, তাহলে কি মানে কি জিনিসটা একদম একদম আমার ফিঙ্গারের এন্ডেই আছে। আর আমি আঙ্গুল দিয়ে একটা চাপ দিলেই এখন যে কোনো জিনিস আমার, যে কোনো একটা ইনফরমেশন এখন আমার কাছে চলে আসছে। ধরা যাক জেনারেল নলেজ ইজ নাও অ্যাট মাই ফিঙ্গার্স এন্ড, অর্থাৎ জেনারেল নলেজ আমার একদম নখদর্পণে, অর্থাৎ এমনভাবে মুখস্থ করেছি যে একটা চাপ দিলেই চলে আসবে, অর্থাৎ আঙ্গুল দিয়ে আঙ্গুলের ডগায় আছে, আমি দেখতে পাচ্ছি স্পষ্ট, এত সহজ। এরপর হচ্ছে অ্যাজ ইফ। অ্যাজ ইফ মানে হচ্ছে যেন, অর্থাৎ আমরা অনেক সময় বলি যে এটা সে এমনভাবে কথা বলে যেন সে কিছুই জানে না, অথবা আমরা বলি যে সে এমনভাবে কথা বলে যেন সে সব কিছু জানে। শি স্পিক্স অ্যাজ ইফ শি নিউ এভরিথিং। সে এমনভাবে কথা বলে যেন সে সব কিছু জানে। তো এইটার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা যেন অ্যাজ ইফ যখন আমরা ব্যবহার করি তখন পরের অংশে হচ্ছে পাস্ট ফর্ম ব্যবহার করি, পাস্ট ইনডিফিনিট ফর্ম। যেমন শি স্পিক্স, এখানে প্রেজেন্ট ফর্ম। অ্যাজ ইফ শি নিউ এভরিথিং, এখানে নো হবে না, নিউ হবে, এটা মনে রাখতে হবে, অর্থাৎ পরের অংশে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। অ্যাজ ইফ মানে হচ্ছে যেন। নেক্সট অন অ্যাট অল মানে হচ্ছে আদৌ। অ্যাট অল সবসময়, বা আদৌ। আই ডোন্ট নো ইট অ্যাট অল, আমি আদৌ একেবারেই মানে একদমই জানি না জিনিসটা। তো অ্যাট অল মানে হচ্ছে আদৌ বা একেবারেই এরকম। নেক্সট ওয়ান হচ্ছে অ্যাট হোম। অ্যাট হোম মানে অ্যাট হোমের এর দুইটা মিনিং হতে পারে, একটা মানে হচ্ছে দক্ষ, আরেকটা মিনিং হচ্ছে আরাম। আমরা দুটো এক্সাম্পল দেখি। হি ইজ অ্যাট হোম ইন মিউজিক মানে হচ্ছে সে মিউজিকে দক্ষ, বা সঙ্গীতের উপর সে একজন দক্ষ ব্যক্তি, ধরা যাক। আবার হচ্ছে আরামও হতে পারে, আই ডোন্ট ফিল অ্যাট হোম ইন ইউর অফিস, আমি তোমার অফিসে আসলে আরাম ফিল করি না, মানে আমার মনে হয় না যে অ্যাট হোম। অ্যাট হোম মানে হচ্ছে আমি নিজের ঘরে থাকলে যে আরামটা ফিল করি সেটা অন্য জায়গায় গেলে তো আমরা ফিল করি না, সেটা যে আমি মনে হচ্ছে আমি ঠিক অ্যাট হোম ফিল করতেছি না, বা আরাম লাগতেছে না, আমার অস্বস্তি লাগছে, সেটা হচ্ছে। অর্থাৎ আমি ঘর অ্যাট হোম মানে কি, যে আমি ঘরের ভিতরে আছি এরকম আরাম বোধ। আবার অ্যাট হোম বলতে বলছে একদম দক্ষ, মানে আমি ঘরে বসেই তুলি, মানে একদম ইজি কাজ যেটা আমি ঘরে বসেই করে দিতে পারি, এত দক্ষ আমি, যেমন এটা আমার ঘরোয়া ব্যাপার। অ্যাট লাস্ট। অ্যাট লাস্ট মানে হচ্ছে অবশেষে, একদম শেষে। যেমন আমি বললাম আই গট হার অ্যাট লাস্ট, আমি তাকে একদম অবশেষে তাকে আমি খুঁজে পেলাম, আই গট হার অ্যাট লাস্ট, আমি তাকে পেলাম অবশেষে। আমি কিন্তু এক্সাম্পল অনেকভাবে দেওয়া যায়, যে অ্যাট লাস্ট আই গট দ্য পেন, আই গট মাই মানি, আমি একদম অবশেষে আমি আমার টাকাটা পেলাম। তো অ্যাট লাস্ট অবশেষে, একদম শেষে। অ্যাট লেন্থ মানেও অবশেষে, সেম ভাবে আমরা যেমন এক্সাম্পল দিয়েছি আই গট হার অ্যাট লেন্থ, এইভাবেই বলা যায় যে অবশেষে আমি তাকে পেলাম। অ্যাট লাস্ট এবং অ্যাট লেন্থ এটার দুটারই সেম মিনিং। লেন্থ আমরা জানি অ্যাট লাস্ট, লাস্ট মানে শেষে, তো লেন্থ মানেও একদম দৈর্ঘ্যের শেষে, একদম বোঝাচ্ছে অ্যাট লেন্থ একদম শেষে গিয়ে, দৈর্ঘ্যের শেষে গিয়ে লেন্থ, সেটা অবশেষে। তারপর হচ্ছে নেক্সট অ্যাট লিস্ট। অ্যাট লিস্ট মানে হচ্ছে কম পক্ষে। লিস্ট মানে কি একদম কম, একদম লিস্ট কম, কমের পক্ষে, লিস্ট, লোয়ার লিস্ট, একদম একদম কম। তো অ্যাট লিস্ট মানে অন্তত পক্ষে বা কম পক্ষে। তো আমরা এক্সাম্পল দেখেছি, গিভ মি অ্যাট লিস্ট 1000 টাকা, অন্তত পক্ষে বা কম পক্ষে আমাকে 1000 টাকা দাও। বেশি দিলে তো সমস্যা নেই, কিন্তু 1000 টাকার নিচে না, মানে অ্যাটলিস্ট কম পক্ষে আমাকে 1000 টাকা দাও। তো অ্যাটলিস্ট মানে হচ্ছে কম পক্ষে। তার দেন হচ্ছে অ্যাট অনস উইটস এন্ড। অ্যাট অনস উইটস এন্ড মানে হচ্ছে হতবুদ্ধি। আমরা দেখি যে অ্যাট অনস, অন মানে একজনকে বোঝাচ্ছে, উইট মানে হচ্ছে বুদ্ধি, বুদ্ধির শেষ, এন্ড এন্ড বুদ্ধির শেষ, অর্থাৎ কোনো একজন মানুষের বুদ্ধির শেষ হচ্ছে অ্যাট অনস উইটস এন্ড। যার এখানে উইটস এন্ড অর্থাৎ বুদ্ধির শেষ, মানে একজন মানুষের বুদ্ধি শেষ হয়ে গেছে, একদম হতবুদ্ধি অবস্থা, আর এখন আর বুদ্ধি কাজ করছে না, সেটা হচ্ছে অ্যাট অনস উইটস এন্ড। এক্সাম্পল দেখা যায়, আই ওয়াজ অ্যাট মাই উইটস এন্ড, আমি একদম আমার বুদ্ধির শেষ প্রান্তে চলে গেছিলাম, বা আমি হতবুদ্ধি হয়ে গেছিলাম। হোয়েন শি ওয়াজ অ্যাংরি, যখন সে অ্যাংরি হয়ে গেছিলো, অর্থাৎ আমার ফ্রেন্ড যখন আমার উপর অ্যাংরি হয়ে গেছিলো তখন আমি একদম বুদ্ধির শেষ প্রান্তে চলে গেছিলাম, আমার মাথা আর কাজ করছিল না, আমি একদম হতবুদ্ধি হয়ে গেছিলাম। নেক্সট অন অ্যাট স্টেক। অ্যাট স্টেক মানে হচ্ছে ভীষণ বিপদে। স্টেক শব্দের অর্থটা অনেকটা আমাদের স্টিকের মতো। স্টিক ধরা যাক ভীষণ, আমরা যখন স্টিকের সামনে পড়ি বা লাঠির সামনে পড়ি তখন ভীষণ বিপদে না। স্টেকম্যানের একটা মিনিং, আর একটা মিনিং হতে পারে যে খুঁটি। আমরা একদম খুঁটিতে যখন বাধা পড়ি, ধরা যাক একটা চোরকে খুঁটিতে বেঁধে ফেলেছেন, তখন তো সে কি ভীষণ বিপদে আছে না। তো চোরের ক্ষেত্রে অ্যাট স্টেক মানে বোঝাবে যে চোর খুব ভীষণ বিপদে আছে। তো আপনিও এরকম একটা স্টেকে মানে একটা খুঁটিতে বাধা পড়েছেন বা স্টিকের সামনে পড়েছেন, তার মানে হচ্ছে অ্যাট স্টেক বা ভীষণ বিপদে। এক্সাম্পল, ইউর নাম অ্যাট স্টেক, তুমি এখন বিপদে আছো। দ্য নেক্সট অন অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন, অর্থাৎ
ছয়ে এবং সাতে একদম এলোমেলো অবস্থায়, কোথাও কোথাও ছয়ে আছে, কোথাও সাতে আছে, একদম একটা নির্দিষ্ট ফিক্সড প্লেসে নাই, এরকম এলোমেলো অবস্থা হচ্ছে অ্যাট 6 and 7। ছয়ে আছে, সাতেও আছে, এরকম এলোমেলো অবস্থা। যেমন আমরা ড্রেসটাকে অনেক সময় এলোমেলো করে রাখি, যেমন মাই ড্রেসেস আর অ্যাট 6 and 7। আমার ঘরের ভিতরে আমার রুম ড্রেসগুলো এখন হয়তো 6 and 7 হয়ে গেছে, অর্থাৎ এলোমেলো হয়ে গেছে। 6 7, আমরা বাংলায় অনেকটা আমরা বলি যে 7 7-ও, মানে এলোমেলো অবস্থা। দেন অ্যাট লার্জ মানে হচ্ছে স্বাধীন, একদম লার্জ মানে বিশাল সুযোগ আপনার জন্য, হ্যাঁ লার্জ মানে বড় না, সেরকম ভাবে আপনার জন্য লার্জ অপরচুনিটি, অর্থাৎ আপনি একদম স্বাধীন, যা খুশি তাই করতে পারেন। যেমন পাখিদের ক্ষেত্রে আকাশটা অনেক লার্জ, সেজন্য আকাশে পাখিরা কি থাকে, স্বাধীনভাবে থাকে। বার্ডস ফ্লাই অ্যাট লার্জ ইন দ্য স্কাই, পাখিরা আকাশে একদম স্বাধীনভাবে ওড়াউড়ি করে, যেমনটা আমরা পারি না। তা ওদের কাছে আকাশটা অনেক লার্জ, অনেক বড়, ওরা আকাশের কাছে স্বাধীন, যে কারণে অ্যাট লার্জ মানে হচ্ছে স্বাধীন, অনেক বিশাল অপরচুনিটি। দেন অ্যাড ভ্যারিয়েন্স উইথ হচ্ছে সামঞ্জস্যহীন, যেখানে কোনো মিল নেই বা সামঞ্জস্য নেই। ভ্যারিয়েন্স মানে হচ্ছে কি ভেরিয়েশন, প্রচুর ভেরিয়েন্স। অর্থাৎ অ্যাড ভ্যারিয়েন্স উইথ মানে হচ্ছে মানে অমিলের সাথে বা সামঞ্জস্যহীন, যেখানে কোনো মিল থাকবে না, অনেক ভেরিয়েশন থাকবে, এরকম অনেক পার্থক্য থাকবে। সামঞ্জস্যহীন, একটার সাথে একটা মিল নেই। যেমন আমি বললাম যে হিজ অ্যাক্টিভিটিস আর অ্যাট ভ্যারিয়েন্স উইথ হিজ ওয়ার্ডস, তার অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে অ্যাট ভ্যারিয়েন্স উইথ হিজ ওয়ার্ডস, সে যে কথা বলে সে কথার সঙ্গে তার কাজের কোনো মিল নেই, অনেক মানে সামঞ্জস্যহীন, অনেক অমিল, একদম তার কথা এবং কাজ সম্পূর্ণ আলাদা। সে কি মানে কথা দিয়ে কথা রাখে না, এরকম একজন ব্যক্তি হলে সে হচ্ছে, তো দেখা যাচ্ছে হিজ অ্যাক্টিভিটিস আর অ্যাট ভ্যারিয়েন্স উইথ হিজ ওয়ার্ডস। নেক্সট ওয়ান হচ্ছে এ ম্যান অফ লেটার্স। এ ম্যান অফ লেটার্স মানে হচ্ছে যে মানুষটা লেটার জানে, হ্যাঁ তার প্রচুর অক্ষর জ্ঞান আছে, সে হচ্ছে কি পণ্ডিত তাহলে। যেমন আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, উনি কিন্তু অনেকগুলো ভাষা জানতেন। তো আমরা বলতে পারি যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ওয়াজ এ ম্যান অফ লেটার্স, তিনি অনেক ভাষা জানতেন, অনেক পণ্ডিত ছিলেন, অনেকগুলো অনেক অনেক ভাষা জানতেন তিনি কিন্তু। অ্যাট এ গ্লান্স মানে হচ্ছে একটা নজরে, একটা গ্লান্স, জাস্ট একটা গ্লান্সে আপনি মানে এক নজরে। যেমন ধরা যাক আই স দ্য ইয়েলো বার্ড এট এ গ্লান্স, এটা পাখি, হঠাৎ করে আমি এক নজরে একটা পাখি দেখে ফেললাম। আই স দ্য ইয়েলো বার্ড, হলুদ পাখিটাকে আমি এক নজরে দেখলাম, তারপরে সে উড়ে চলে গেল। এক গ্লান্স মানে হচ্ছে এক নজরে, জাস্ট একবার দেখা। তো এই ছিল আজকের ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস গুলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। ভালো লাগলে না লাগলেও জানাবেন, এবং অবশ্যই জানাবেন যে আমার ভিডিওটা কন্টিনিউ করবে কিনা, আপনাদের কতটুকু কাজে লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না, কারণ জানালে আমার উৎসাহ বাড়বে এবং আমি পরবর্তী ভিডিওটা দ্রুতই আপলোড করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।